নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো ওটসের কেক। ওটসের কেক বানানোর জন্য আমি 2 কাপ মতো ওটস নিয়েছি, যেটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেব। আমি একটা পাত্রে ঢেলে রেখে দেব। এরপর 1 কাপ মতো সুজি নিয়েছি, যেটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে পাত্রের মধ্যে আবার ঢেলে রেখে দেব। এরপর 1 কাপ মতো চিনি নিয়েছি, যেটা গুঁড়ো করে ওই পাত্রের মধ্যে ঢেলে দেব। 2টো মতো এলাচ থেঁতো করে দিয়েছি। এরপর 1 কাপ জলে একটা 10 টাকা দিয়ে আমুলের গুঁড়ো দুধ নিয়েছি। সেটা একটা ছোট্ট টিপস, আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন। ভালো করে জলে গুলে ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে মিক্স করে নেব। এরপর টক দই দিয়ে দেব। আমি এখানে 3 চামচ মতো টক দই দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1/2 কাপ মতো সাদা তেল দিয়েছি, এটাকেও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে ওর মধ্যে 1 চিমটি মতো খাবার সোডা দিয়ে দেব। খাবার সোডা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে ওর মধ্যে আমি কিছুটা পরিমাণে ইনো দিয়ে দেব। একটা প্যাকেটের হাফ মতো ইনো দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি একটা কেক ওভেনের বাটিতে ভালো করে তেল মাখিয়ে নেব। আমি হাতের সাহায্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এরপর ওই মিশ্রণটা ওই পাত্রের মধ্যে ঢেলে দেব, কিন্তু তার আগে আমি কিছু কিশমিশ দিয়েছি, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। এবার ওই পাত্রের মধ্যে আমি পুরো মিশ্রণটা দিয়ে দেব। পুরো মিশ্রণটা দিয়ে আমি ভালো করে সেট করে নেব। এবার উপর থেকে কাজু আর কিশমিশ একটু ছড়িয়ে দিলাম। এরপর আমি গ্যাসের ওভেনে একটা ডেকচিতে বালি দিয়েছি, দেওয়ার পর সেটা গরম করতে দিয়ে রেখেছিলাম। এবার একটা স্ট্যান্ড দিয়ে ওর উপরে ওই কেক বেকিংয়ের জন্য পাত্রটা রেখে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। প্রায় 40 মিনিট পরে আমি দেখব আমার কেকটা রেডি হয়ে গেছে। ওটস কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা পাত্রে ঢেলে নেব, একটা প্লেটে। দেখুন পেছন দিকটা কি সুন্দর লাল হয়েছে। এরপর আমি একটু কেটে নিচ্ছি। আমার ওটসের কেকটা সুন্দর হয়েছে এবং নরম হয়েছে। দেখুন, ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানাবেন।